আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মানাদির মেয়ের বাড়ি থেকে এই যে তাল দিয়েছে, এই দেখুন এই তালটাকে এখন এই যে তালের আটিটাকে করে জলের মধ্যে রেখে এই যে তালটা বার করছি। বিকেলবেলা আমার ছেলে বললো যে মা তালের বড়া করবে একটু, যেটা আমরা মেদিনীপুর ভাষায় গুলগুলা বলি, এখন করছি। এই যে এটা হয়ে গেলে একটু ফোটাতে হবে, অনেকক্ষণ ফুটিয়ে রাখবো। তারপরে বিকেলবেলা একটু ময়দা দিয়ে সুজি দিয়ে করবো। এই দেখুন এই দেখুন আগে একটা করে রেখে দিচ্ছি। এই যে দেখুন আমি তখন করে নিই। এই যে কালকে তালটা ছাড়িয়েছিলাম না, কালকে তালটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সুজিটা একটু ছিল না। এই যে এখন নারকেলটা দেখুন, নারকেলটা ছাড়িয়ে আমি নিজেই ছাড়ালাম, ছাড়িয়ে এই যে একটু কুড়াচ্ছি। তালের বড়া করবো, যে তালের বড়াতে দেবো। ওই তালটা দেখুন গ্যাসের মধ্যে গরম হচ্ছে, ওটা ধরে আছে দেখুন গরম হচ্ছে, একটু ঠিক করে করতে হয়। নারকেলটা কুড়ছি, নারকেলটা এই যে নারকেলটা কাটাইটা এখানে ছিল না, মেজদির ঘরে ছিল বলে নারকেলটা কেমন একটুখানি টেনা বেঁকাভাবে ফাটানো হলো। এই নারকেলটা একটু কুড়ছি, আর একটু কুড়িয়ে নিই, কুড়িয়ে নিয়ে তালের বড়টা করবো যখন, তখন দেখবেন আপনারা। মাখানো হয়ে গেছে, তালটা বের করে নিয়েছি আঁটি থেকে। এইবারে এখানে কোনো মাছে একটু দিয়ে এই যে এখানে বসিয়েছি, এখানে ফোটাচ্ছি। তালটাকে অনেক মাখতে হবে আর প্রথমে। এই জলগুলো আগে মনে জল দিয়ে করেছে তো, আমি মেশিন আছে, মানাজি বললো মেশিন আছে নিবি, তাই আমি বললাম যে না আমার হাতই ভালো, কারণ আমি প্রথম থেকে হাতে করে অভ্যস্ত, আমি ওই জন্য হাতেই করেছি। তার একটু জল দিয়ে করতে হয়েছে। এই যে জলটা মরে গেলে তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, এখন বিকেলবেলা করে দেবো। এখন তাও 3টে বাজে, একটু তালটা মাখা হয়েতে গিয়ে গা ধুয়ে এসে জামা কাপড়গুলো কেচে নিলাম, তারপরে একটু আবার একটু জল দিচ্ছি। ওই যে মানিককে বলে গেলাম, মানিক একটু দেখ তো এটা হচ্ছে। মানিক কী করলো, গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছিলো প্রথমে, ইন্ডাকশানে বসিয়েছিলাম, জানি না গ্যাসে নয় ইন্ডাকশানে বসিয়েছিলাম। এবার ইন্ডাকশানে বসাতে ওই বাটিটার মধ্যে ব্যাস পুড়ে গেছে, একটু ধরে গেছিলো। তারপরে আবার আমি এসে এইটার মধ্যে ঢেলে এই যে এখানে হচ্ছে। দেখুন এবার ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে এর মধ্যে একটু সুজি দেবো। এই সুজি দিলাম, সুজিটা বেশি করেই দেবো। এই যে সুজি দিলাম, এরপরে একটু এর মধ্যে নুন দেব, একটু নুন দেব, অল্প করেই নুনটা দিলাম। একটু চিনি দিয়েছে, পিঁপড়ে ঢুকে গেছে। চিনিটা দিয়ে একটু মাখাই। তারপরে এই যে নারকেলটা এখানে দেখুন কোড়া আছে, নারকেলটা এই নারকেলটা পুরো দিয়ে দেবো। জানেন তো আমাদের ঘরে কোনো জিনিস হলে কম করে আমরা করি না, কারণ বাড়িতে সবাই থাকে, বাচ্চা কাচ্চারা থাকে, সবাই খায়, একটু বেশি করে। আর এইসব জিনিস তো ওদের মুখরোচক, ওরা আরও খাবে, ওই জন্য একটু বেশি করেই করছি। এই যে এটা মাখানোর পরে একটু জল দিয়ে একটু মাখি, তারপর একটু তাল দেবো। এই দেখুন এই যে তালটা দিচ্ছি, তালটা এক্ষুনি ফুটালাম না, বাবা কি গরম।
বা পুরো দিয়ে দেবো? রুটি খাবি বাবা? এটা তাহলে রুটি খাবি? তাহলে পুরো দিয়ে দিই। একটু একটু করেই দিই বাবা, কি করবি? এই যে তেলটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, একেবারেই তেলটা দিয়ে দিয়েছি। যদি কম হয় তাহলে আর একবার দেবো। মানিক দাঁড়িয়ে আছে, মানিকেরা তর সইছে না বাবরি, বলে মা একটু করো তাড়াতাড়ি, আমি একটু খেয়ে তারপর বাইরে যাব। এই যে কড়াটা গরম হয়ে গেছে, একটু একটু করে দিই। এই তো বাবা গোল এরকম করেই দিচ্ছি। দেখো যদি না হয় আমি কিরকম হাতে তো লাগবে। চারটে দেবো বাবা, এখন থেকে তার হিসাব করা হয়ে গেছে, একটা আমি খাবো, তিনটে ও খাবে। এই দেখুন, আমরা তো মেদিনীপুরে আমাদের বাড়ি, বাবার বাড়িও মেদিনীপুরে, মায়ের বাড়িও মেদিনীপুর। আর আমি মামার বাড়ি থেকে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে। আমার মামা বাড়িতে যখনই এরকম তালের বড়া করতো, সবাই বলতো গুলগুলা করছে। আর আমি তো ওই জন্য মানে ওই গুলগুলা বলাতেই অভ্যস্ত। এবারে আমি এখানে এসে যখন সবাইকে বলতাম যে একটু গুলগুলা খেতে ইচ্ছে, সবাই বলতো কী গুলগুলাটা কী জিনিস, গুলগুলাটা কী জিনিস। তারপরে একদিন যখন করছিল আমার মেজোরা করছিল, তখন আমি তখন বললাম যে এইটাকে আমরা গুলো বলছি, তো আমরা তালের বড়া বলি। আমি বলছি না, আমরা তো গুলগুলা বলি। তারপর থেকে এখানের মতন বলি। আবার যখন মা বাড়িতে যাই তখন বৌদিরা করলে তখন বলি যে গুলগুলা, মানে যেখানে যেমন যাই তখন সেরকমই হয়ে যায়। আমরা তো আর ওখানে গুলগুলা বলে অভ্যস্ত ছিলাম, এখানে এরকমই। দেখুন এবারে হয়েই, কড়াটা বড্ড গরম হয়ে গেছে। এই যে বাবা, এই যে দেখুন মানিক এর মধ্যে কতগুলো কবিতা বানিয়ে ফেললো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এটা একটা গল্প বাবা, নাপিতের আর নাপিত আর বোধহয় ভূতের, তাই না? আমি খেয়াল করতে পারছি না, কিন্তু নাপিতের গল্পটা মনে আছে ঠিক। নাপিত ছিল কিন্তু আর ভূত ছিল না। হ্যাঁ, ওই গাছের নিচে বসে রুটি খাচ্ছিল, ওইটা পিঠে না, রুটি না পিঠে, আমি খেয়াল করতে পারছি না। এই বাবা, তোর বাটির মধ্যে দিয়ে দিই। ওটাই দেবো? আচ্ছা ঠিক আছে, তুই একটা খেয়ে বল তারপরে। মানে এখন ওই গল্পটা নিয়ে পড়েছে, বলছে না নাপিত ছিল না, একটা গরিবের ছেলে ছিল। যাও, আমি মনে করতে পারছি না তাই। আচ্ছা মানিক এবার নিয়েও নিয়েছে। দেখুন একটা গরম তো বাবা, একটা খেয়ে দেখা। মানিক কেমন হয়েছে? মানিক একটু বল, মানিক একটা খেয়ে বল, ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার একটু ভেজে নিই। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটি পরের ব্লগে।